আমার মতন যেন কেউ অন্ধবিশ্বাস না করে তার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা না পাঠাক। এখন আমি নিঃস্ব, আমার কিছু করার নেই। 11 বছরের জমানো টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে পালালো প্রবাসীর স্ত্রী। ঘটনা সূত্রে জানা যায় সৌদি প্রবাসী আলমগীর হোসেন ভালোবেসে বিয়ে করেছিলেন তার স্ত্রীকে। দীর্ঘ 3 বছরের সম্পর্ক ছিল তাদের। এরপর বিয়ে করেন তারা। তাদের ঘরে একটি ফুটফুটে ছেলে সন্তানও আছে। আমার এই প্রশ্নটাই ভাই ওর কাছে রয়ে গেল। ওর যদি আমাকে ভালো না লাগতো বা আমার কোনো আচার আচরণে বা কোনো কিছু না হয়তো, হয়তো আমাকে রিলেশন করে বিয়ে করছে। আমরাও 3 বছর রিলেশন করছি, রিলেশন করার পরে বিয়ে করছি। তো এখানে তো অন্য কোনো প্রশ্ন আসে না। তারপরেও যদি আমাকে ভালো না লাগে পরবর্তীতে চলে যেতে পারে, কিন্তু আমার সাথে তো কথাবার্তা বলে বা আমাকে সময় দেওয়ার দরকার ছিল যে আমি তোমার সংসার করবো না, আমার ভালো লাগে না, আমার এইগুলো টুটি কিছু সমস্যা আছে, কিন্তু সে আমাকে কিছুই বলে যায় না। আলমগীর হোসেন স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য পূর্বার জীবন শুরু করেন। দীর্ঘ 11 বছর সৌদি আরব থাকেন। এই সুযোগে তার স্ত্রী পাশের এলাকার এক ছেলের সাথে পরকীয়া শুরু করে। উনি এখন ওই ছেলের সাথে আছে না, অন্য কোথাও ওর ছেলের সাথে আছে, যেখানে আছে গোপনীয়ভাবে আছে। ওই ছেলে সম্ভবত প্রবাসে থাকে, মানে সম্ভবত। আবার ওর বয়সে শুনছি আমি গেলে ওই ছেলে বিদেশে যাবে, ওর বয়সের থেকে আমি শুনছি, কিন্তু আমি কনফার্ম না, কিন্তু সম্ভাবনা ও ছেলে বিদেশি থাকতো। আলমগীর জানায় প্রায় তাকে বিভিন্ন বাহানা দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে দেখা করতে যেত তার স্ত্রী। কোনোভাবেই বুঝতে দিত না তাকে। কিছুদিন বলতো বাবার বাড়িতে যাই, বাবার বাড়ির কথা বলে বাবার বাড়িতে যাইতো। আবার কিছু সময় হলে বলতো ডাক্তারের কাছে যাইতে। ডাক্তারের কথা বলে রাতের 10টা 11টা 12টা দিয়ে বাড়িতে ফিরতো। আর আমি যখন ডক্টরের ডকুমেন্টগুলো চাইতাম, কোন ডাক্তারের কাছে গেছো, কি আসল বিষয়, তখন আমার সাথে একটু রাগারাগি করে হয়তো মোবাইল ব্লক করে দিত, কিছু করে রাখতো। ওর আচার আচরণ একটু ভিন্ন হয়ে গেছে। দীর্ঘ 2.5 মাস ধরে আমার সাথে, এর আগে যে সম্পর্কটা ছিল ওরকম ছিল না, কিন্তু আমার সাথে খুব ভালো আচরণ। যা লাস্ট আমার থেকে সর্বশেষ যেটুকু সম্পদ আছে এটাও যদি নিতে পারে, এরকমভাবে হয় আমার সাথে অভিনয়গুলো করে গেছে দিনের পর দিন। এরপর বিদেশ থেকে আসার কিছুদিন আগেই ওই পরকীয়া প্রেমিকের সাথে চলে যায় তার স্ত্রী। এই ঘটনাটা শোনার পরে ইমার্জেন্সি টিকিট কেটে আমি 2 মাসের জন্য আসছি। তো এখন তো আমি নিঃস্ব হয়ে গেছি ভাই, যেহেতু আমি রিলেশন করে বিয়ে করছি। 3 বছর সম্পর্ক, আমার বিশ্বাসটাই ছিল অন্যরকম আমার স্ত্রীর প্রতি। তো সে জানি দিন শেষে আমাকে এভাবে ঠগাইবে আমি ভাবতেও পারি নাই। তার 11 বছরের সব জমানো টাকা পয়সা স্বর্ণালঙ্কার সব কিছু নিয়ে চলে যায় সে। আলমগীর জানায় সে তার স্ত্রীর নামে সব কিছু করেছিল, এখন সে সব হারিয়ে নিঃস্ব। গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে গেছি, সে বলেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো ডকুমেন্ট আছে কিনা সে এটা আমাকে জানতে চাইতেছে। কিন্তু সম্পূর্ণ টাকা পয়সা ডকুমেন্ট আলহামদুলিল্লাহ আমার কাছে 1 বছর আছে। আমি 1 বছর ডকুমেন্ট দিয়ে মামলা করছি। সে জানায় তার ছেলের কি হবে, ছেলেটা কি তার মায়ের ভালোবাসা পাবে? সে আমাকে তো দুনিয়াতে মাইরা গেছে, আমার ছেলেটাকে শেষ করে দিয়ে গেছে। আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে? আমি নয় নতুন করে একটা জীবন গড়ে নিলামও, পারলাম তো। আমার ছেলেটা কোথায় পাবে তার মা, কোথায় পাবে তার আগের সেই বাবার স্নেহ ভালোবাসাটা? আলমগীর আরও জানায় সে এসে তার স্ত্রীকে আনতে গেলে তার স্ত্রী জানায় সে আর আসবে না, তার সাথে আর কোনো সংসার করবে না, পরকীয়া প্রেমিকের সাথে থাকবে। আমি ওর কাছে যখন ওর বাড়িতে গেছি, আমি বারকে আমি একজন স্বামী হয়ে তার কাছে এত রিকোয়েস্ট করছি। সমাজসেবকে যারা আছে, রাজনীতিবিদ সবাই আছে, তাদের সবাইকে নিয়ে গেছি, তো সে আমাকে মূল্যায়নই করেন। সে মানে এক কথা বলে আমার সাথে সংসার করবে না, অলরেডি আমাকে ডিভোর্স দিয়ে দিছে। আসলে কিভাবে পারে এমন করতে? ভালোবেসে বিয়ে করার পর ছেলে সন্তান হওয়ার পরও কেমন করে চলে যায়? সে তো আমাকে নিঃস্ব করে চলে গেছে। এখন আমার একটা বাচ্চা আছে, আমি কি বাচ্চার দিক তাকাবো, নাকি আমার নতুন করে বিয়ে শাদী করে আমার জীবন গড়বো, না আমি আবার প্রবাস জীবনে চলে যাবো? আমি নিজে ডিপ্রেশনে আছি, কি করব? আলমগীর জানায় সে তার টাকা পয়সা ফেরত পাওয়ার জন্য আইনের দ্বারস্থ হয়েছে। তার প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা ও 10 ভরি স্বর্ণ আত্মসাৎ করেছে তার স্ত্রী। দিশেহারা হয়ে পড়েছে আলমগীর হোসেন। আমি অত্যন্ত তাকে ভালোবাসি, এখনও বাসি, কিন্তু তার প্রতি আমার একটা ঘৃণা এই মুহূর্তে আমার এই মনে, যে আমাকে দিনের পর দিন এইভাবে ঠকাইছে। আমি দিন শেষে এখন তো ওকে হারিয়ে ফেলছি, আমার তো আর কিছু করার নাই। কিন্তু আমি চাইবো যে মানুষের বিশ্বাস নিয়ে এত একটা খেলা করছে, আমি তার সর্বোচ্চ বিচারটা চাবো। সে বলে কোনো প্রবাসী যেন তার বউয়ের নামে টাকা পয়সা না রাখে। সবকিছু হারিয়ে আজ সৌদি প্রবাসী আলমগীর হোসেন নিঃস্ব হয়ে পড়েছেন।
আমার মতন যেন কেউ অন্ধবিশ্বাস না করে, তার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা না পাঠায়। যতটুকু স্ত্রীকে দেবে ওটা ওর অধিকার, যতটুকু প্রয়োজন ততটুকু দেবে, কিন্তু আমার মতন বোকামি করে যেন সারা জীবনে ইনকাম না দিয়ে দেয়। যেমন আমি রিলেশন করে বিয়ে করছি, অন্য ভাই একজন রিলেশন করে বিয়ে করছে, হয়তো ওর ধারণা ওর স্ত্রীকে বিশ্বাস করে সব কিছু দিবে, পরে ভালো করবে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমার মতন হয়ে পথে পথে ফিরতে হবে। এখন আমি নিঃস্ব, আমার কিছু করার নেই। আমার নাম আলমগীর, মুরাদনগর থানা আমার বাড়ি, করকুটিয়া গ্রাম আমার। আমি পাশের গ্রামে বিয়ে করছি, গ্রামের নাম ঘোড়াশাল, খালেক মাস্টারের বাড়ি বলে, আমার স্ত্রীর নাম তানিয়া।